বাবা চলো, দোহাই তোমার পায়ে। প্লিজ আপনি এরকম করবেন না, আপনি আমার গুরুজন। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। শহুরে বাবু যেতে রাজি হয়ে গেলেন? ওরে রতন, জামাইয়ের সব জিনিস নিয়ে আয় ঘর থেকে। হ্যাঁ দাদা আনছি। না না, তার কোনো দরকার নেই, আমি তো আবার এখানেই ফিরে আসবো। আমাকে 1 মিনিট দিন। ওরে ওই জামাইয়ের জন্য যে মালাটা এনেছিলাম সেটা কোথায়? আচ্ছা দে। কিন্তু ওই জামাই যে বললো আবার ফিরে আসবে। আরে বাবা একবার যাক না, তুমি আর অষ্টমী মিলে অনুরোধ করলে যাবে, যখন থেকেও যাবে। বলছো? এটা ঠিক হচ্ছে না শহুরে বাবুর সাথে, কিন্তু আমি বাধা দেবো কিভাবে, আটকাবো কি করে? হ্যাঁ চলুন। কি এসবের কি দরকার ছিল? ছিল বাবা ছিল, সোনার হার পরিয়ে জামাই বরণ করবো সে ক্ষমতা তো আমার নেই, তাই এই গাদার মালা পরিয়ে দুধের স্বাদ গোলে মেটানো। চলো বাবু। তাহলে মামনি ওই কথাই রইলো। হ্যাঁ, তুমি আমাকে যেভাবে বলেছো আমি সেইভাবেই পায়েসটা রান্না করব। আচ্ছা, তবে পায়েসে যদি কোনো গড়বড় হয় তাহলে দোষ তোমার। হ্যাঁ, হ্যাঁ। আর যদি পায়েসটা একদম ভালো হয় তাহলে ক্রেডিট আমার। আরে নৃসিংহদেবের ভক্ত, যেভাবে রান্না করো অমৃত হবে। সে ভালো, তবে পায়েস যদি ভালো হয় নৃসিংহদেবকে কিন্তু আমি ক্রেডিট নিতে দেবো না, বলে দিলাম আগে থেকেই। পুজো ঠেলা ঠাকুরকেও ক্রেডিট দেবে না? হ্যাঁ, কেন দেব? আমার হাতের কেরামতির ক্রেডিট আমি কাউকে দেবো না, নৃসিংহদেবকেও না। বাবা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, চল এবার পায়েসটা তো পড়ে রান্নাটা। চল চল। ও বাবা, কার ফোন হলো আমি দেখছি। হ্যালো, কি 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 বলি? হ্যালো 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 হ্যালো, আমি শুনতে পাচ্ছি না, আমি শুনতে পাচ্ছি না। হ্যালো হ্যালো, কি হলো তোমার? আরে জোরে বল। দেবের আবার কিছু হয়নি তো? হ্যালো, কার ফোন? হ্যালো হ্যালো, কে? হ্যালো দেব, হ্যালো কে? দেব তুমি বলছো? হ্যালো 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 হ্যালো, আকাশ আকাশ, শোন না, তোর কি আমাদের কথা মনে পড়ে না? তোর মা বাবার কথা মনে পড়ে না তোর? হ্যালো, চুপ করে থাকছিস কেন? বল না। হ্যালো হ্যালো, ও আকাশ আকাশ আকাশ, শোন না। আমার ছোট দেওর আকাশ বিদেশে থাকার সময় ও পড়াশোনা শেষ করে একটা সার্ভিসে জয়েন করে। তারপরে ও বাড়ি থেকে ওর কাজের জায়গার কাছাকাছি একটা জায়গায় চলে যায়, সেখানেও একটা অ্যাপার্টমেন্ট নিয়ে থাকতো। তারপর থেকে ও আমাদের কারোর সাথে কোনো রকম যোগাযোগ রাখে। বাবা মা, তোমাদের দাদা ভাই অনেকবার ওকে খুঁজেছে, কিন্তু কেউ কোনো রকম ওর খোঁজ পায়নি। মায়ের ছোট ছেলে তো, তাই মায়ের খুব মায়া ওর উপরে, জানো। সত্যি, ছেলে হয়ে তার মায়ের সঙ্গে এরকম কাজ কেউ করে? ছেলে মেয়ে যে কেন বড় হয়ে মা বাবার কষ্ট বোঝে না ভগবানই জানে। আকাশ, হ্যালো আকাশ, আকাশ বাবা কথা বল, আকাশ কথা বল, আকাশ কথা বল। ফোন কেটে দিয়েছে, ভুলে গেছে আমাদের। কেন ভুলে গেল বলো না? কেন এভাবে আমাদের ভুলে গেল? মোদি ভাই, কেন ভুলে গেল আমাদের? তোমাকে সান্ত্বনা দেওয়ার ভাষা জানা নেই, তবে একটা কথা বলি, নৃসিংহদেবের উপর ভরসা রাখো, উনি সব ঠিক করে দেবেন। এতকাল ধরে উনি আমাদের পরিবারকে রক্ষা করে এসেছেন, দেখবে একদিন ঠিক
নৃসিংহ দেবী আকাশকে টেনে নিয়ে আসবেন এখানে। ছোটদা শোন, ওঠ ওঠ। মুখটাকে এরকম বাংলার পাত্রের মতো করে রেখেছিস কেন? তুই যদি এরকম হয়ে যাস তাহলে বৌদিমাইকে কে ভরসা যোগাবে বলতো? তুই তো চিরকাল বলে এসেছিস যে পড়ে গেলে উঠে দাঁড়িয়ে ধুলো ঝেড়ে আবার ছুটতে হয়। এখন কি হয়েছে তোর? হ্যাঁ কি হয়েছে? বয়স হয়ে গেছে তো, এখন না পড়ে গেলে অল্পতে চোট লাগে, বুঝলি? আর এই চোট তো সে চোট নয়, হচ্ছে নিজের ছেলের দেওয়া চোট। শান্ত হ। আকাশ তোদের ভুলে গেছে তো? হ্যাঁ, আমি তরুণ পাল চৌধুরী বলছি। একদিন না একদিন ওর ঘাড়ের সন্ধান আমি ঠিক পাবো, আর সেদিনকে ওর ঘেঁটি ধরে হিড় করে আমি এখানে টেনে নিয়ে আসবো। সত্যি ভাইয়া যে কবে আবার ফিরে আসবে, কবে আবার আমরা একসাথে সব হই হুল্লোড় করবো কে জানে। করবো রে, করবো। আমরা আবার একসাথে হই হুল্লোড় করবো। আশায় বাঁচে চাষা, শুধু আশাটাকে জোরদার করতে হবে, বুঝেছিস? কি রে পারো, ঠিক বলেছি না? এই যদি আজ পার্বতী দিদি এখানে থাকতো, এই দুঃখের মধ্যে সবাইকে ঠিক হাসিয়ে দিত। হ্যাঁ বাবা, তুমি ঠিকই বলেছ। আমাদের জামাই এসেছে গো, আমাদের জামাই এসেছে, পার্বতীর বর এসেছে গো। ডিসকাস্টিং। ইস, শহুরেবাবুর পুরো ঢেকি গেলের অবস্থা। কিন্তু আমি ওনাকে সবার হাত থেকে উদ্ধার করি কি করে? আমি তো ঠিক এই বইটাই পেয়েছিলাম। সবাই এমন বাড়াবাড়ি শুরু করেছে। শহুরেবাবুর তো মেজাজখানা তিরিক কি হয়ে রয়েছে, তা ওনার মুখ দেখেই বোঝা যাচ্ছে। আমি যে কতক্ষণে এদের হাত থেকে রেহাই পাবো কে জানে। মামুনি, বল। তুমি আকাশ দাদার ছবি দেখছো? ওই ছবির গায়ে হাত বোলাচ্ছি, ছেলেটাকে সামনে তো আর পাই না। আচ্ছা, তুমি মন খারাপ কেন করছো বলো তো? হ্যাঁ, বাবা কি বললো? বললো না নৃসিংহদেবের ওপর ভরসা রাখো, তিনি সব ঠিক করে দেবেন। আর ছেলে কি তার মাকে ছেড়ে থাকতে পারে? থাকতে পারে না। খুব তাড়াতাড়ি তোমার ছেলে তোমার কাছে ফিরে আসবে, দেখো। তাই আর মন খারাপ করো না, একদম মন খারাপ করবে না। চলো চলো চলো। কোথায় যাব? মা, পায়েস করতে যাবো না? সবাই রান্না করে আছে, চলো। শোন না, ও মা, আজকে দিনটা না 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 না, আমি আর কোনো কথা শুনবো না, তোমাকে যেতেই হবে, তোমাকে আমার যেতেই হবে। কথাটা শোন, আমি কি বলছি দেখ, আজকে আমার মনটা না একদম ভালো নেই তো। এরকম মন খারাপ নিয়ে ঠাকুরের ভোগ রান্নার মতো শুভ কাজ এটা আমি ঠিক করতে চাইছি না। লক্ষ্মী মা, প্লিজ। ঠিক আছে, তাহলে নৃসিংহদেবে থাকুক। তোমার যেহেতু মন খারাপ, তিনিও আজকে পায়েস পাবেন। শুনো নৃসিংহদেব, মামনি আজ মন খারাপ, মামনি আজকে পায়েস রান্না করতে পারবেন না, তাই তুমি পায়েস না খেয়েই থাকো, ব্যাস। ঠিক, আমি কি সেই কথা বললাম না? কি পারিস, বড্ড দুষ্টু মেয়ে। নে, চল যাচ্ছি। যাবে তো? এই তো আমার সোনা মামনি। চল। দেব না, সত্যি ভাগ্য করে তোর মতো একটা বউ পেয়েছি। আর আমিও তো খুব ভাগ্যবতী, আমিও খুব ভাগ্য করে দেবের মতো একটা হাজবেন্ড আর তোমাদের মতো মিষ্টি শ্বশুর বাড়ির লোকজন পেয়েছি। হ্যাঁ, মিষ্টি মামনি, শোনাম।